আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আসলাম হলো জেলখানা ঘাট হয়ে হাট পয়েন্ট যাব। বেশিরভাগ ভিডিওতেই চায়নাবাদ ক্রস বা 3-তে যাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট। বিকেলবেলা যেহেতু ঘুরবই, হাট পয়েন্টটা একটু ঘুরি, তো এই জন্য বের হয়ে গেলাম। আর জেলখানা ঘাটের গেট দিয়ে যেহেতু যাইতে হবে, সো জেলখানা ঘাট থেকেই ভিডিও স্টার্ট করলাম, যাতে বেশি বড় ভিডিও না হয়। আমি সবসময় চেষ্টা করি একটু ছোটোর মধ্যে করতে। বেশি বড় ভিডিও করলে আবার ঝামেলা, সবাই দেখতেও চায় না বড় ভিডিও। এই জন্য আর সুমন ভাইয়ের দোকানে না থামিয়ে গো হইলাম। আমাদের শান্তি এই ঘাটপাড়ি সিরাজগঞ্জে এত সুন্দর একটা জায়গা আছে, এটাই বড় পাওয়া। সারাদিন যে যাই করুক, বিকালে বা সন্ধ্যার পরে আমরা জেলখানা ঘাট হাট পয়েন্ট বা বাদে বসবো নদীর পাড়ে, বাতাস সহ। এটা ভালো লাগে সবারই। আর বিকেলবেলা অনেক মানুষ, এলাকার মানুষ, এই আশেপাশে এলাকার মানুষগুলো এসে বসে থাকে, আর বাহিরাগত মানুষ তো আছেই। এটা হলো হাট পয়েন্টে যাওয়ার রাস্তা। এটা একটা বাঁধ, শহর রক্ষা বাঁধও বলা যায়। আগে তো আমাদের ক্রস বার 3 ছিল না, 1 2 3 4 চারটা একটাও ছিল না। তখন আমরা এই জেলখানার ঘাট আর হাট পয়েন্টেই বেশি ভিড় হইতো বা মানুষ বেশি আসতো। এখন তো অনেক যাওয়ার জায়গা হয়েছে, 4টা বাঁধ হয়েছে, এটা আছে, এখন সবাই সব জায়গায় যায়। তো আমাদের বেশি যাওয়া হয় ক্রস বা 3-তে, কারণ একটা ফাঁকা প্লেস, বাইক রেখে ভিডিও করা বা যে আড্ডা দেওয়া বা বাইক ইচ্ছা মতো চালানোর মতো একটা প্লেস। এখানে থেকে সামনে ছোট ছোট ছেলে মেয়েগুলা দৌড় দিল, এরকম অনেক রিস্ক থাকে এই ছোটদের নিয়ে। তো এই হলো আমাদের হাট পয়েন্ট। চলে আসলাম হাট পয়েন্টে, এই যে ভাস্কর্যটা। আর এই হলো হাট পয়েন্ট। এই তো অনেক মানুষ বসে আছে, আর অনেক বড় প্লেস, হেলিপ্যাডও আছে। যদি কেউ হেলিকপ্টার নিয়ে আসতে চায়, এখানে নামতে পারবেন, নামে ঘুরতে পারবেন। আর এই হলো আমাদের হাট পয়েন্টের প্লেস। থামবো না, কথা বলতে বলতে যাওয়া যাক আবার। যারা সিরাজগঞ্জের তাদের তো দেখার কিছু নাই, যারা বাইরের একদিন ঘুরতে আসতে পারেন আমাদের বাঁধে বা এই জায়গাগুলোতে। আমি এখন যাই জেলখানা ঘাটে বসবো, তো ভাইয়ারা আছে বা ফ্রেন্ডরা আছে, সবার সাথে আড্ডা দিব। এর মধ্যে আবার ফোন আসলো, দেখি কে ফোন দিছে। ফোন আসছিল, এজন্য স্কিপ করলাম ভিডিওটা। এখন আবার রওনা দিব। তো এই ছোটো ছোটো পোলাপানগুলা যখন রাস্তাতে দৌড় দেয়, তখন একটা কথাই মনে পড়ে। একটা ভিডিওতে দেখছিলাম যে যদি কোনো ছোট মানুষ রাস্তা দিয়ে দৌড় দেয়, তাহলে মানে চেষ্টা করার হলো ওর পিছন দিয়ে বাইক নেওয়ার, বা সম্ভবত হলে ব্রেক করে গাড়িয়ে থামিয়ে ফেলা। এরা কেন বলে যে ছোট মানুষ যখন দৌড় দেয়, তখন ওর ফুল ফোকাসটা থাকে হলো যে আমাকে রাস্তা পার হইতে হবে, আমি ওই পাশে যাবো। ও ফুল ফোকাসে রাস্তা ওই পাশে যাওয়ার চিন্তা করে, ও গাড়ি ঘোড়া দেখলেও ব্রেক দিবে না। তো এটা হলো বড় ইস্যু। আর এভাবে রাস্তায় ফুটবল খেলাটাও দুর্ঘটনার কারণ হয়, এর আগেও আমার সাথে হয়েছে। যাই হোক, ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম, আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করে দিব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।